বাইন্যান্সের নতুন অ্যাকাউন্ট করলেই পাবেন $100 ট্রেডিং ফি এবং $5 স্পট ব্যালেন্স। ইভেন যদি কোনো মেজর ইস্যু হয় সেটা আমার সাথে ডিসকাস করে সলভ করে নিতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন সুবিধা রয়েছে। প্রতি মাসে 400 থেকে 500 লাখ গিভঅ্যাওয়ে করা হয় আমার চ্যানেল থ্রুতে, যেখানে আপনি পার্টিসিপেট করে প্রতি মাসে 2 থেকে 3টে গিভঅ্যাওয়ে নিতে পারেন। এক একটা গিভঅ্যাওয়েতে $4 করে দেওয়া হয়। তো আর্নিংয়ের অনেক অপরচুনিটি রয়েছে, বাট তার জন্য আপনাকে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে, অথবা আড়াই রকমের রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করতে হবে। বিকজ আমি বাইন্যান্সের সাউথ এশিয়ার টপ কোলদের মধ্যে একজন। বাইন্যান্সের সাথে লাস্ট 2 ইয়ার্স যাবত কাজ করছি। যদি আপনার ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আমার রেফারের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারেন। রিসেন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর কিছু আপডেট আসছে। ওই আপডেটটা ফলো করে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি ভেরিফাই করবেন এবং কীভাবে এটা ব্যবহার করবেন তার প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নতুবা RI রবিন রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কে ক্লিক করে করাটা বেটার, তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে হচ্ছে লিঙ্ক আছে ক্রিয়েট অ্যাকাউন্টের পাশে, অথবা আপনি পিন কমেন্টেও লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের লিঙ্কটা, জাস্ট ক্লিক করে এটা ওপেন করবো। আপনাকে অ্যাকাউন্টটা পেজে নিয়ে আসবে। এখানে আসলে আপনাকে মেল টাইপ করে দেন নেক্সটে ক্লিক করতে হবে। তো মেলে যখন কোনো প্রকার মিস্টেক না হয় ভালোভাবে দেখে তারপর টাইপ করবেন। তো মেলটা টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করবো। আপনাকে অ্যাকাউন্টটা পেজে নিয়ে আসবে। এখানে বলছে আপনাকে একটা কোড দেওয়ার জন্য। আপনি যে মেলটা দিয়েছেন ওই মেলে একটা কোড চলে যাবে। তো আমরা জিমেলে আসবো, এখান থেকে কোডটা দেখবো, দেন এখানে এসে টাইপ করে দেবো বা কপি করে পেস্ট করবো। কোড টাইপ করার সাথে সাথে আপনাকে অটোমেটিকভাবে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে নাম্বার, অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার মানে @ যেগুলো থাকে এগুলো ইউজ করতে হবে। তো সুন্দরভাবে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে। এখন আমি নেক্সটে ক্লিক করবো। সো অ্যাজ ইউ ক্যান সি আপনার অ্যাকাউন্টটি আমার রেফারে চলে আসছে। এখানে লেখা আছে RI রবিন। এখান থেকে আমরা নেক্সটে যাবো। সো এখন আমাদেরকে প্রথম অ্যাপস ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা ডাউনলোড করবো না, আমরা চলে আসবো প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে এসে আমরা বাইন্যান্স লিখে সার্চ করবো, বাইন্যান্স চলে আসবে। এটা প্রথম ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। প্রথম যেটা আসছে কিন্তু এটা হচ্ছে বাইন্যান্সের লোগো, ঠিক আছে? জিনিসটা ভালো দেখে নেন, অনেকে আবার এখানে ভুল করে। তো ইনস্টল ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা ওপেনে ক্লিক করে জাস্ট ওপেন করতে হবে। তো এখানে আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো, যে কোনো টাইপ করলেই হবে। আমি প্রথমে দিচ্ছি, যেহেতু নতুন এখানে খুলছেন তাহলে অবশ্যই নতুন পারসন। এখানে আসার পর আমরা মেল টাইপ করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। এখানে বলতেছে মেলটা অলরেডি এক্সিস্ট, বিকজ এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসি নাই, আমরা আসলে লগ ইন করবো, রাইট? তো নিচে দেখেন লগ ইন লেখা আছে, আমরা লগ ইনে ক্লিক করছি। এখন মেলটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। সো আমাদের মেলে অ্যাগেন একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়ে আছে। আমার এই মেলটি অন্য ডিভাইসে লগ ইন করা। সো ওখান থেকে আমি চেক করে জাস্ট টাইপ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই জিমেল এসে চেক করবেন, তাহলে কোডটা পেয়ে যাবেন। কোড টাইপ করার পর অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এখানে আপনাকে কিছুই করতে পারেন, জাস্ট ওয়েট করবো আমরা। বাইন্যান্সটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে গেছে। স্টিল আমি ওয়েট করছি। লোক এখানে দেখেন ওরা সরাসরি ভেরিফিকেশন নিয়ে গেছে, আমাকে কিছুই করতে হয় নাই। তো এখানে রেসিডেন্স এবং ন্যাশনালিটি বাংলাদেশ দুটোই অটোমেটিক সিলেক্ট হয়েছে, বিকজ আমি বাংলাদেশে রয়েছে এবং নেটওয়ার্ক বাংলাদেশে রয়েছে, তাই এটা বুঝতে পারছে। যদি আপনি ইনকেস অন্য কোনো কান্ট্রি থাকেন বাট বাংলাদেশে ইনফরমেশন দিয়ে ভেরিফাই করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি হয়তো সিলেক্ট করে নিতে হবে। এখন হচ্ছে আইডি নাম্বার, তার ফুল নেম, ডেট অফ বার্থ। তো যদি আপনার কাছে এনআইডি কার্ড না থাকে, এনআইডি কার্ডের পরিবর্তে আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে চান, তাহলে ভেরিফাই উইথ আইডি ডকুমেন্টে ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আদার্স অপশন রয়েছে, ওগুলো সিলেক্ট করে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে ওই ফাংশনটা চলে আসবে। বাট যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, তাই আমি আইডি কার্ডে রাখছি। তো আইডি কার্ড নাম্বারটা প্রপারলি টাইপ করবেন, যেহেতু ওটা সিক্রেট ইনফরমেশন তাই আমি হাইড করে রেখেছি। তারপর আপনাকে ফুল নেম টাইপ করতে হবে। তো আপনার ডকুমেন্টের মধ্যে যে নামটা দেওয়া আছে সুন্দরভাবে দেখে এখানে টাইপ করবেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমার নাম টাইপ করছি। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ এবং তারপর হচ্ছে ডেট দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড অপশনাল এবং সিটি টাইপ করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলতে আপনার বাসার ঠিকানার কথা বলা হয়েছে। এখন আপনার আইডি কার্ডে হয়তো বাংলা লেখা থাকতে পারে, বাট আপনাকে ইংলিশে টাইপ করতে হবে। নো প্রবলেম, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে যখন আপনি টাইপ করবেন, টাইপ করার সময় নিচে কিছু সাজেশন আসতে পারে, আর যদি ম্যাচ করে কোনোটা তাহলে সিলেক্ট করতে পারেন, আর যদি ম্যাচ না করে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে সুন্দরভাবে টাইপ করবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অ্যাড্রেসের জন্য জাস্ট টাইপ করে দেবেন গ্রামের নাম, থানা এবং ডিস্ট্রিক্ট, সুন্দরভাবে টাইপ করবেন সিরিয়ালি। তারপর পোস্টাল কোড আপনার আইডি কার্ড বা ডকুমেন্টের পিছনে দেখেন লেখা আছে, আমি দিচ্ছি আমারটা। তারপর সিটি, এখানে আপনি চাইলে ডিস্ট্রিক্ট ইউজ করতে পারেন, আমি দিচ্ছি ঢাকা। তারপর বাংলাদেশ এভাবেই থাকবে। অ্যাগেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপর হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে ঢাকা মানে সিটি, আপনার ডিস্ট্রিক্ট দিতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে কান্ট্রি, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর নেক্সট পেজে নিয়ে যাবে লাইভনেস চেক করার জন্য, মানে আপনার ফেস স্ক্যান করবে। এক্ষেত্রে অবশ্যই এমন একটা জায়গায় দাঁড়াবেন আপনার ফেসটা যেন স্পষ্টভাবে দেখা যায়। মোবাইলে খুব দূর রাখা যাবে না, একদম কাছেও রাখা যাবে না। তো আমরা কন্টিনিউ ক্লিক করছি। আর ফেসে কারো চশমা থাকলে অবশ্যই সেটা খুলে নেবেন।
আমাদের অ্যালাউ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেস ভেরিফিকেশন চলে আসছে। আমি আমারটা করবো না, বিকজ আমার তো অলরেডি করা আছে। আমি জাস্ট ভিডিও মেক করার জন্য প্রসেসটা কভার করছি। এটা আমি অন্য একজনের আইডি ভেরিফাই করছি, সো ওর ফেসটা দিয়ে এখন বাকিটা ভেরিফাই করব। আপনি যখন ফেস ভেরিফাই করতে যাবেন, নিচে যে ডলটা থাকে ওখান থেকে আপনার যা যা করতে বলবে তা আপনাকে করতে হবে। ওকে, তাহলেই এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনাকে শুধুমাত্র ফেস ভেরিফিকেশন করতে হবে, তাহলেই হবে। এখানে আইডি কার্ডে কোনো পিকচার দিতে হচ্ছে না। এটা কারেন্ট নতুন রুলস আর কি। পূর্বে আমাদের অবশ্যই আইডি কার্ডে ফ্রন্ট পেজ ব্যাক পেজ পিকচার দিতে হয়েছে। যাই হোক, আপনাকে এইভাবেই কেওয়াইসি ভেরিফাই করার জন্য সাবমিট করতে হবে। আচ্ছা, ভেরিফিকেশন কীভাবে সাবমিট করতে হবে বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি, কভার হয়েছে। বাট আমি যেহেতু ভিডিও মেক করছি তাই আমারটা সবাই সাবমিট করা হয়নি, বাট প্রসেসটা সেম যেটা আমি দেখিয়েছি। যখন সাবমিট করবেন কয়েক মিনিটের মধ্যে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে আনভেরিফাইড আছে, বাট এখানে ভেরিফাইড চলে আসবে। এখন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য কিছু কাজ রয়েছে যেগুলো কমপ্লিট করতে হবে। আর তার মধ্যে প্রথমে হচ্ছে, যদি এই টাইপের কোনো মেসেজ দেয়, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ইন অন আনাদার ডিভাইস, এটা হচ্ছে মূলত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ব্রাউজারের মাধ্যমে লগ ইন করেছিলাম ওইটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে। সুতরাং ওইটা আপনি লগ আউট করে দিতে পারেন, তাহলেই হবে, কোনো প্রবলেম না। এখন আপনি চলে আসেন এই এখানে যে ইউজার নেমটা আছে, এটা পাশে দিয়ে অ্যারোটা দেওয়া আছে, অ্যারোতে চলে আসেন। এখানে টাচ করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনি চাইলে ইউজার নেমটা এখান থেকে সেট আপ করতে পারেন। যে নামটা দেওয়া আছে কেটে ফেলতে পারেন, একটা ইউনিক নাম এখানে টাইপ করতে পারেন। আমাদের হচ্ছে টিউটোরিয়াল রবিন, এবং এই নামটা পরবর্তী 30 দিন আর চেঞ্জও করা যাবে না। ইভেন আপনার যে পিকচারটা অ্যাড করবেন ওইটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি চাইলে আপনার একটা ছবি এখানে অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর হচ্ছে সিকিউরিটি, এখানে আমরা টাচ করবো। টাচ করার পর প্রথমে রয়েছে অ্যাড পাসকি। অ্যাড পাসওয়ার্ড অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, সিকিউর থাকবে। অন্য কোনো ডিভাইস চাইলেও কেউ লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলেই বলবে ফেস ভেরিফাই করার জন্য বা পাসপি ভেরিফাই করার জন্য। তো পাসওয়ার্ডে ক্লিক করব। আমাদের মেলে 15টা কোড চলে আসছে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। কোডটা দেওয়ার পর অটোমেটিকভাবে সাবমিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমাদের পাসকিট এখানে অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। তো আপনার অ্যাকাউন্ট এখন সিকিউর হয়ে গেছে জাস্ট এই পাসকিটা অ্যাড করার জন্য। আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই, বাট অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে এটা আপনি অবশ্যই অ্যাড করে রাখবেন, তাহলে অ্যাকাউন্টটা আরও সিকিউর হবে। আমরা ক্লিক করব, এখানে যে কোডটা দেওয়া আছে কোডটা আমরা কপি করব, দেন নেক্সটে ক্লিক করব। এখন আমাদের যেতে হবে গুগল অথেন্টিকেটরের মধ্যে। এই হচ্ছে মতো অ্যাপসটি। যদি এটা কারো কাছে না থাকে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার একটা মেল দিয়ে এটা সাইন ইন করবেন। তো এখানে আসার পর নিচে প্লাস আইকন পাইতে পারেন, বা মাঝখানে থাকবে প্লাস আইকন, শুধু একবার নতুন থাকে অ্যাকাউন্ট। তো প্লাসে ক্লিক করার পর আমরা ইন্টারেস্ট সেট আপ কিতে ক্লিক করব। তারপর এখানে ইউর কি এর মধ্যে আমরা কোডটা পেস্ট করে দেবো, যেটা আমরা কপি করে নিয়ে আসছি, এবং উপরে কোড নেমের মধ্যে আমরা বাইন্যান্স টাইপ করব। দেন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে বাইন্যান্স এখানে চলে আসবে, এবং একটা কোড টাইপের নিচে চলে আসছে। কোডটা জাস্ট কপি করতে হবে, দ্রুত বাইন্যান্সে চলে আসতে হবে। এসে পেস্টে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। তো কোডটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 3টা টিকমার্ক চলে আসছে। তো এখন আপনার অ্যাকাউন্টটি সেফ এবং সিকিউর। তারপর নিচে চলে আসবেন, অটো লক নামে একটা ফাংশন রয়েছে, এটা নেভার দেওয়া আছে। এখানে আপনি বায়োমেট্রিক করে দিতে পারেন। আমি বায়োমেট্রিক দিচ্ছি, যেহেতু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আর যদি প্যাটার্ন করতে চান তাহলে প্যাটার্নও করতে পারেন, ইটস আপ টু ইউ। এবং কোন প্যাটার্ন লক দিতে চান সেটা আপনি এখান থেকে ড্র করতে পারেন, বাট এটা আমার প্রয়োজন নেই। আই থিঙ্ক বায়োমেট্রিক মোর দ্যান এনাফ। এবং অটো লকটা ইমিডিয়েটলি দিয়ে রাখতে পারেন, অথবা 1 মিনিট রাখতে পারেন। মানে লগ ইন করার পর যদি আপনি অ্যাপস থেকে বের হয়ে যান, 1 মিনিটের মধ্যে আবার অ্যাকাউন্টে লক হয়ে যাবে, কেউ চাইলে লগ ইন করতে পারবে না ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। আর যদি ইমিডিয়েট দেন তাহলে বের হওয়ার সাথে সাথেই লক হয়ে যাবে। আমি পার্সোনালি ইমিডিয়েট দিয়ে রাখি, এটা আমার কাছে বেটার মনে হয়। তার উপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস, মানে আপনার এই অ্যাকাউন্টে কোথাও লগ ইন হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে, যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। যদি আনইউজুয়াল কিছু মনে হয় তাহলে আপনি অ্যাকাউন্ট লক করতে পারেন, বা সাপোর্টের কথা বলে কোনটা হেল্প নিতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর এখানে আরেকটা ফাংশন রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এই বিষয় নিয়ে ভাবছিলাম আলাদা একটা ভিডিও মেক করব। এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করেছি, আমাদের দাদা বাবা মা অনেকের নামে আমরা অ্যাকাউন্ট করেছি, বাট ইন কেস যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে তো ওই টাকাটা রিকভার করতে আমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। সো এখানে আপনি উত্তরাধিকার সূত্রে ভেরিফাই করে রাখতে পারেন। সেক্ষেত্রে যদি ইন কেস ওনার কিছু হয়ে যায় তাহলে আপনার ফেস দিয়ে এটা ভেরিফাই করা যাবে। এটা আমি প্র্যাকটিক্যালি ট্রাই করে নেই, বাট এটা ট্রাই করে আমি বিষয়টা শিওর হয়ে তারপর এটা নিয়ে আলাদা একটা ভিডিও মেক করব। তারপর হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট। এখানে এসে যদি আপনার কোনো কারণবশত মনে হয় আপনি অ্যাকাউন্ট ডিলিট করে ফেলবেন, তো ডিলিট করতে পারেন। আর ডিলিট করে পুরো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য অবশ্যই লম্বা সময় যাবে, 1 থেকে 1.5 মাস 2 মাস ওয়েট করে তারপর আপনাকে পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজ করতে হবে। আর ডিসেবল হচ্ছে পার্টিকুলার কোনো টাইমের জন্য আপনি চাইলে অফ করে রাখতে পারেন, অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন আর কি। তো এই ছিল টোটাল বিষয়। আই হোপ আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে।
এখন আপনি নিরাপদের সহিত আপনার অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ডিপোজিট করে আপনি ট্রেড করতে পারবেন, তাদের কোনো প্রকার সমস্যা আপনার হবে না। বাইন্যান্সের উপর ফুল কোর্স রয়েছে, অবশ্যই ভিডিও দেখবেন, তাহলে আপনাদের বাকি বিষয়গুলো প্রপারলি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।